দেখেন দেখেন আমার নন্দুরানীর কাণ্ডটা দেখেন। মানে ওকে যত গুছিয়ে আমি খেতে দিই না কেন, ও তো কিছুতেই খাবে না। সে সব ফেলে ঠেলে একাকার। এদিকে আবার এদিকে খই, মুড়ি, চিড়ে, গুড়, এই কটা দিয়ে তাকে ভালো করে মেখে দিতে হবে। এমনি কিন্তু খাবে না। তার মধ্যে দুদিন পর এসছে, তার তো আদরের সীমাই নেই, খুশিরও সীমা নেই। একটুখানি আদরটাও বেশি খাচ্ছে, হলে কি হবে? আবার একটু তাকে ফল দিতে হবে। আগে কিন্তু তরমুজ খাওয়া হয়ে গেছে, তাকে কিন্তু একটা তরমুজ আমি খাইয়ে দিয়েছি অলরেডি। কিন্তু হলে কি হবে? তাতে আদরটা খেতে হবে। এই খাবারটা কিন্তু আমাদের বাড়িতে খেতেই হবে ওর, নাই তো ওর হবে না। আর এতটাই শান্ত, দেখেছেন তো আমার নন্দুরানী কিন্তু প্রচণ্ড শান্ত, প্রচণ্ডই শান্ত স্বভাবের, যার জন্য ওকে আমি এতটাই ভালোবাসি। ওর একটাই এবার একটু পরপর দেখবেন কি সুন্দর ঘরের দিকে ঢুকতে যাবে। ঘরে তো ওঠার ব্যবস্থা নেই আমার, সেটা তো ওকে আমি বুঝাতে পারি না। তোকে ঘরে তো তুই উঠবি, কিন্তু তুই নামবি কি করে রে? এবার এই কারণেই তো আমি ওকে তুলতে পারি না। সেটা তো ওকে কে বুঝাবে বলেন তো দেখি। আর আমারও এত কষ্ট লাগে ওর মুখের সামনে দরজাটা দিয়ে দিতে, নয়তো তো ও উঠে যাবে, কিন্তু নামতে তো পারবে না। আপনারাই দেখেন। আর এমন মায়া করে আমার দিকে তখন তাকিয়ে থাকবে, কি করব, বাধ্যত আবার ভিতর থেকে কোনো একটা খাবার নিয়ে আসতেই থাকি। আবার আনি, আবার ওর সাথে ভিতর দিয়ে একটু কথা বলি। ও কিন্তু ঠিক বোঝে যে ভিতরে গেছে যখন কিছু তো একটা নিয়ে আসবেই। আর আমি তাকিয়ে থাকি, ও এত মানে ও চোখ দুটো এত মানে খুঁজতেই থাকে যে কখন আমি আবার বেরোবো। এই যে বিস্কুট নিয়ে এসছি, এইবার দেখেন বিস্কুট যে কি ভালো খায় নন্দু, প্রচণ্ড ভালো খায়। আমাদের নন্দুরানী প্রচণ্ড বিস্কুট ভালো খায়। দেখেন দেখেন খুব ভালো খায়। ঠিক আছে, দেখলেন তোর কাণ্ড। আজকের মতন এইটুকুনি কি দেখেন, কালকে আবার দেখবেন ও আসবে, আবার এই কীর্তি করে। রাধে রাধে।